শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যেত, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি রাগ করেছেন? মন খারাপ? এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? যারা করেছো তওবা করো আল্লাহর কাছে। যাদের সাথে বেয়াদবি করেছো হয়তোবা তাদের কাছে গোপনে হাত ধরে মাপ চাও। মাপ চাইলে সম্মান বাড়ে না কমে? তওবা করলে ইজ্জত বাড়ে না কমে? সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটাকে শুনবে, শোনার পরিবেশ তৈরি করে দিবে। কোনো রকম এগুলোকে জীবনে আর বাধা দেওয়া যাবে তা করলেন? আমার ভাইরা আমার, এদিকে তাকা। যেহেতু কোরআনটা কার কিতাব বলেন তো? এ কি বিশ্বাস আপনাদের হয়? কোরআন আজকের মাহফিলে যিনি সভাপতি, উনি একটা মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, ওনার লেখা। হ্যাঁ হ্যাঁ, আমার লেখা, বাংলাদেশের বড় হুজুরের লেখা। কোরআনটা কার? আল্লাহ। এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দেখাতে পারবে না। এই কোরআনুল কারীম কেমন কিতাব একটু আলোচনা করে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। আমি যখন মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু জামালপুরের ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং যে দুনিয়ার যত রাইটারদের বই আমি পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ লেখকগুলো, রাইটারগুলো তাদের বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু জামালপুরের ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু রাখবেন আজ থেকে 1450 বছর আগে। গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত করে মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? আওয়াজের নাম কি? তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? জোরে বলতে ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক না? তাহলে কি এই কাজ আর কখনো করবেন? কেউ কি করবেন? খবরদার, অতীতে যদি কেউ করে থাকো তওবা করো।
কোরআন বাংলাদেশে কোনো দলের দলীয় গ্রন্থ নয়, এটা সকল দলের ঊর্ধ্বে রাখতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, ঠিক কিনা বলেন? এটাকে জাতিকে শুনতে দিবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কখনো বাধা দেওয়া যাবে না। যারা বাধা দেবে ধরে রাখবেন তারা পৃথিবীতে ভালো মানুষ হতে পারে না। তারা আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক না ঠিক? অতএব অতএব এই কথা বলেন না বাবুজি। অতএব আজ থেকে আপনারা দীপ্ত প্রতিজ্ঞা করবেন, যারা বাধা দেবে তো প্রয়োজন হলে প্রতিহত করতে হবে আমাদেরকে। ভাইরা আমার, এবার আসুন এই কোরআনের আলোচনা শুনলে যেহেতু ছোঁয়া হয়, গুনাহ হয় না, তাহলে এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এবার এই কোরআনের আলোচনা করার আগে দুটি কথা, এদিকে তাকান, কয়টি কথা? দুটি কথা আগে জানা দরকার। নাম্বার ওয়ান, যেই কোরআনের আলোচনা আপনারা এখানে শুনতে এসেছেন, এই কোরআন আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠিয়েছে এটার ইতিহাস আগে মুসলমানদের জানা দরকার, ঠিক না? আমার দিকে তাকান। এই যে কোরআনুল কারীম, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠালেন এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, বান্দা তোমরা ভুলে যেও না, এটাকে আমি চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, এটাকে তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। মানুষ মরে যাবে, মাথার কাছে শুধু খতম পড়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা কে বলেছেন? দলিল হলো সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত, মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তো মানে একটা জানি না, সেই অন্ধকারের পথ কোনগুলো একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন। আমার দিকে তাকান, আল্লাহ বলছে, বান্দা অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ। কিসের পথ? একটু জোরে বলতে হবে, কিসের পথ? শিরকিয়াত বোঝেন যে আল্লাহর সাথে কারোর সাথে অংশগ্রহণ করানো, সেটাই হলো কি? আর একটু জোরে বলেন কি? এই শিরিক আমাদের বাংলাদেশে আছে না নাই? এই শিরিক এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছিল যে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় যেন শিরিকে ভরে গিয়েছিল। আমি নাম নিতে চাই না। এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেছিল, কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে মুসলমান হচ্ছে 90 থেকে 95%, সেই দেশে যেন মূর্তি তৈরি করা আর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। কথা বলেন। যে দেশের মানুষ এখনো 3 বেলা ভালোভাবে খেতে পারে না, যে দেশের নারীরা এখনো পর্যন্ত খোদার যন্ত্রণা সহ্য না করতে পারে, তাদের সতীত্বকে বিখিয়ে দেয়, যে দেশে এখনো পর্যন্ত কুত্তার সাথে ডাস্টবিনের মধ্যে খাদ্য নিয়ে কাড়াকাড়ি হয়, আর দেশের মানুষেরা সেই দেশের রাষ্ট্র ব্যবস্থায় মূর্তি তৈরি করার প্রতিযোগিতা করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার, অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক এই শিরিক। এটা হচ্ছে অন্ধকারের পথ। কিসের পথ? এরপরে কুফরিয়াতের পথ, বেদাতের পথ, এগুলো অন্ধকারের পথ। সুদের পথ, এটা অন্ধকারের পথ। ঘুষের পথ, এটা অন্ধকারের পথ। সন্ত্রাসীর পথ, এটা অন্ধকারের পথ। চাঁদাবাজির পথ, এটা অন্ধকারের পথ। ধর্ষণের পথ, এটা অন্ধকারের পথ। মাদকের পথ, এটা অন্ধকারের পথ। জনগণের ব্যাংকে ধরণ করে কোন একটা চেয়ারকে জোর করে দখল করা, এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই পথগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য। কোরআন নামক কিতাবটাকে তোমাদের জন্য নাজিল করেছি। একটু পরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস। এবার আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? এটা জোরে বলেন। সওয়াব হয় না গুনাহ হয়?
এটা আমার কথা না, আমার দিকে তাকান, দলিল নিয়ে দেন। আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে 30 পারা কোরআনুল কারীমকে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তুমি মেনে নাও, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি আমার কোরআনের বিধান বান্দা তোমরা মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। লাভের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ লাভের কথাটা বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তুমি মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। তোমাদের লাভ হবে এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজে বাস করবা। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়? কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়? কার বিধান? কিন্তু আমরা মানি কার? এখন আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, শান্তি খুঁজি লেনিনের আদর্শে, শান্তি খুঁজি কার্ল মার্কসের মতাদর্শে, শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, শান্তি খুঁজি করে মানুষের তৈরি করা আইনের মধ্যে কথা বলেন ঠিক কিনা? কিন্তু জামালপুরের ভাইরাম, এই পৃথিবীতে অ্যারিস্টটল আর প্লেটো আর কার্ল মার্কস আর লেনিন কোন মানুষের তৈরি করা আইন, কারোর স্বামী কারোর বাবার আদর্শ দিয়ে এই দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি পাওয়া যাবে? কার কথা? দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, রাষ্ট্র এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তাহলে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে, এটা জোরে বলেন না কেন, মেনে। তাহলে শান্তি পেতে হলে কার বিধান মানবো? এই জন্য এদেশের এক শ্রেণীর মানুষের একটা স্লোগান দেয়, সব সমস্যার সমাধান। মাশাআল্লাহ, আপনারাও জানেন, বলেন না কেন, একটু মুখস্থ করেন। জীবনে তো কত নেতার কত স্লোগান দিলেন, এমন নেতার স্লোগান দিলেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না একক্ষ, গাঁজা খায় 7 কতক্ষণ, যে স্লোগানের মধ্যে কোনো কল্যাণ নাই, সেই ফাও জীবনে বহু দিয়েছে। আজ এমন কিছু স্লোগান শেখেন বা জাতিকে শেখান যাতে কল্যাণ পাওয়া যায়, ভালো কিছু শিক্ষা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, সব সমস্যার সমাধান, আর জোরে বলেন না কেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কোরআন পারে মানুষদেরকে সকল কাজের সমাধান দিতে। একটু জোরে বলেন সুবহান। এবার আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। এবার আমি মূল আলোচনার দিকে যেতে চাই। শুরুতে 3টি কথা বলেছি আপনাদের জ্ঞানার্থে। নাম্বার 1, কোরআনুল কারীম একটি নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ, সেটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করব, কখনো এটার বিরোধিতা। নাম্বার 2, এ কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মুক্তি দেওয়ার জন্য। বলেন না কেন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। এতটুকুকে ক্লিয়ার বোঝা যায়? এতটুকু বোঝা গেছে? তাহলে আর একটু সময়কে আপনারা দিতে রাজি আছেন? আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের ধৈর্যের বিচ্যুতি হোক এটা আমি চাই না। 12টার মধ্যে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আরেকবার তাকবীর দেন, বলেন নারে তাকবীর। জোরে বলেন, অনেকেই ঘুমাচ্ছে, একটু ঘুম কেটে যাক, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই তাকবীর দেওয়ার মানে কি জানেন? তাকবীর দেওয়ার মানেই হলো এটাই,
এ কোরআন নাজিল হয়েছে জীবন্ত জাতির জন্য, ঘুমন্ত জাতির জন্য নয়। এখানে 3 দিন ব্যাপী মাহফিল, গতকালকেও রাত জেগেছেন, আগামীতেও জাগবেন। এজন্য ঘুমের কোনো চান্স যেন না থাকে। পাশের লোক ঘুমালে মাঝে মাঝে তাকবীর দিলে সেও জাগ্রত হয়ে যাবে, তাহলে আলোচনাটা শুনে সে মজা পাবে। কথা কান ঠিকই? আমার দিকে তাকান। এবার আমি যেহেতু এখানে লেখা আছে ইসলামী মহাসম্মিলন, কোনো জায়গায় লেখা থেকে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে ইসলামী মহাসম্মিলন মানে আমাদের মতন হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কি? তাহলে কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। আমি যখন গাড়ি ঢুকাচ্ছিলাম, আমি যখন এই মঞ্চে আসছিলাম, কি বা কোন হুজুর যেন একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের আলোচনা তিনি করতেছিলেন। আমি সেই হুজুরের আলোচনাটাই সুন্দর করে একটু ফিনিশিং দিতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান, এদিকে তাকান। তিনি চমৎকার বর্ণনা করছিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি বলছিলেন এই পৃথিবীতে, এদিকে তাকান, আল্লাহ তিনি বলতেছিলেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জাতি, 2টা সম্প্রদায়, 2টা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই 2টা জাতি কারা? তিনি বলেছেন কোরআনের ভাষায়, একটা হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, একটা হলো জিন জাতি, আর একটা হলো, মাশাআল্লাহ আপনারা তো ভালোই পারেন, বলে একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এই 2 জাতিকে পাঠিয়েছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নাই। আল্লাহ বলছে এদের পাঠানোর উদ্দেশ্যই একটাই, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পায়রবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মানুষ, তাহলে এখন আমাদের ইবাদত করতে হবে কার? কথাগুলো ভেবে বলবেন, কার? এটা দলিল হলো সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এগুলো মনে রাখবেন, কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পায়রবি করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, কথাগুলো খুব যুক্তিসঙ্গত হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহর ইবাদত করতে হবে, বুঝলাম, কেন করব? তারও তো একটা যুক্তি থাকা দরকার। কি যুক্তি থাকা দরকার না? মনে করেন আমার এই ভাইজান যদি এখন ভোটে দাঁড়ায়, ইনার যদি কেউ সমর্থন দেয়, তার একটা ইচ্ছা আছে আমার হুজুর যদি পাশ করে, আমার কোনো দাবি দাবা নিয়ে গেলে হুজুর আমারটা আগে শুনবে, ঠিক না বেঠিক? তা আমরা একটা উদ্দেশ্যই তার ব্যানারে কাজ করি, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহর ইবাদত করতে হবে কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। একটাই যুক্তি, যে আল্লাহর ইবাদত করবে এই জন্যই যে আল্লাহর ইবাদতের বিনিময়ে আল্লাহ যেন আমাদের কি দেয়? মাশাআল্লাহ, একটু বলেন না কেন, কি দেয়? জান্নাত। জান্নাত শব্দটা কত চমৎকার, সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের উদ্দেশ্য, ঠিক না বেটি? আমার ভাইরা মা, এখন ইবাদত করব কেন, তার কিছু যুক্তি আপনাদেরকে আমি দিতে চাই, নগদ কিছু যুক্তি দিতে চাই। যেহেতু বাঙালি, এরা কিন্তু কিসে বিশ্বাসী জানেন? বাঙালিরা কিসে বিশ্বাসী? এই তো আমার এলাকায় নির্বাচন যখন আসে, কেউ যদি সকলখোর, মদখোর, তাড়িখোর, নারীখোর, জিনাখোর, ও যদি ভোটের আগে যদি 1000 কল করে একটা নোট দেয়, এটা শাড়ি লুঙ্গি দেয়, আমার এলাকায় দেখা যায় আগেই তার ওয়াদা দিয়ে দেয়, চাষা টেনশনের কারণ নাই, ও তো হওয়ার কথা ছিল রাতে, এই দিনে আমি রাতেই আপনার জন্য কাম খালাস করে দেব। কিসের বিনিময়ে? নগদে যা পাই আমরা তার দিকেই ঝুঁকে যাই। কথাটা ঠিক কিনা? তাহলে বাঙালি কিসে বিশ্বাসী? মাশাআল্লাহ। এই জন্য আমি আব্দুল কাদের জিহাদি নগদ উদাহরণ দিতে চাই। আল্লাহর ইবাদত করব কেন? এদিকে তাকান, এই যে লাইট জ্বলছে, নগদ উদাহরণ। বলেন তো এই লাইটটা তৈরি করেছেন কে? না, একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তাকে সৃষ্টি করেছেন কে? কথাগুলো যৌক্তিক হবে, খুব মনোযোগ, এদিক সেদিক হলে হবে না। তাহলে লাইট তিনি তৈরি করেছেন, তিনি একজন মানুষ,
তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীকেও সৃষ্টি করেছেন কে? এই বিজ্ঞানীর আবিষ্কৃত লাইট, তিনি আবিষ্কারক, তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক? এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন যিনি তৈরি করেছেন তিনিও কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। হৃদয়ের কান্দে কথাগুলো শুনে যাও। এই আবিষ্কৃত লাইট এই মাইক্রোফোন আবিষ্কারক এই বিজ্ঞানীর কিন্তু উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জামালপুরের ভাইরা আমার, তাহলে একজন লাইট আবিষ্কারক যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, একজন মাইক্রোফোন আবিষ্কারক যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ, সেই বিজ্ঞানীদের তৈরি করা জিনিসের যদি দুনিয়ার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ইবাদত করব কেন, তার একটা যুক্তি আমরা পেলাম, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু কি চলবে? এদিকে তাকান। তাহলে আল্লাহর ইবাদত করব কেন, তার একটা যুক্তি আমরা পেলাম। এবার এদিকে তাকান, বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে। এখন সেই ইবাদতগুলো কি, কোনগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সেগুলো একটু বুঝে নেওয়া দরকার, ঠিক না বেটি? কাজগুলো বুঝে নেওয়া দরকার না? হ্যাঁ, আমরা তো এখন ইবাদত বলতে তো আমাদের বাংলাদেশে মুসলমানের আমরা বুঝি সুদ খাওয়া, ঠিক কি না? এটা তো 100% ইবাদত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কিছুক্ষণ আগেই তো ওই হুজুর যিনি বয়ান করেছে তিনি এটা তো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারে খায় না সুদ, এটা তো সাগরের মাঝে খায় না, কারা খায়? কিন্তু কিছুক্ষণ আগে বললেন তো মানুষকে পাঠিয়েছিল ইবাদত করার জন্য, সুদ এটা তো হারাম, এটা তো ইবাদত নাই। কিন্তু আজ মুসলমানেরা উৎসব ঈদের মতন আনন্দ করে খাচ্ছে। কথা কন? বাজারে একটা চার দোকান দিতে হবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে কেমনে? আগে এই বউটারে বলে বেরাকে নাম লেখা, অমুক সমিতিতে নাম লেখা, 14 ইঞ্চি 26 ইঞ্চি, পাশের দোকানদার যদি 14 ইঞ্চি এলইডি কেনে ও বলে আমি 24 ইঞ্চি কিনবো, ও যদি 24 ইঞ্চি কেনে সে বলে আমি 36 ইঞ্চি চার দোকান উদ্বোধন করবো টেলিভিশন দিয়ে। আর টাকা নাই, বউটা বলে যাও বেরাকে নাম লিখাও, বেরাকে নাম লিখাই, সুদের টাকা দিয়ে বাজারে একটা দোকান উদ্বোধন করে, 4 দিন 5 দিন 2 মাস 3 মাস পরে দেখা যায় সব শেষ। এখন দেখা যাচ্ছে দোকান বিক্রি করেও, বাড়ির গরু বিক্রি করে, বড় গহনা বিক্রি করেও তাদের টাকা শোধ হয় না। এত ফুটানির দরকার নেই মুসলমানেরা, রিজিকের মালিক আল্লাহ, তাওয়াক্কালতু ইলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নামে একটি দোকান উদ্বোধন করবেন, সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। টেলিভিশন যদি নাও থাকে আল্লাহ তাআলা ওই দোকানের মধ্যে এমন কিছু কাস্টমার টেনে আনবে যে এই কাস্টমারের মধ্যে আল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবে। কথা বলেন? কিন্তু আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, সুদ এটা ইবাদত নাই, কিন্তু এটা মুসলমান খায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ধর্ষণ করে এটা কি ইবাদত? হ্যাঁ, আমাদের দেশে আছে না নাই? আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেন আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগটাকেও হার মানিয়ে দিয়েছি। এখানে আলেম ওলামা শিক্ষিত মহোদয় আছেন,
কেউ কি বলতে পারবেন কিন্তু স্বাধীনতার 53টি বছর আমরা বাংলাদেশে এমন মুসলমান আমরা দেখেছি, পত্রিকার পাতা খুললেই দেখতে পাই 90% মুসলমানের দেশে অমুক জেলায় 5 বছরের মেয়ে ধর্ষণ করে, হাতে রেহাই পাই ধর্ষণ করে হয়েছে। অমুক ক্যাম্পাসে আমার একজন বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে টুকরো টুকরো করে ক্যাম্পাসের সবুজ চত্বরে তার লাশটাকে ফেলে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি? একটু জোরে বলেন। সেই 90% থাকার দরকার 0 কিন্তু সুদ ইবাদত নাই, এগুলো মুসলমানেরা করে, মানুষেরা করে। ঘুষ এটা ইবাদত নাই, সেইগুলো আমরা করি। ধর্ষণ ইবাদত নাই, কাজগুলো করি। মানুষ হত্যা ইবাদত নাই, সেই কাজগুলো করি। আরো যত আকাম কুকাম আছে শরীয়তের দৃষ্টিতে যেগুলো আল্লাহ করার জন্য পাঠাই নাই, আজ আমরা সেই কাজগুলো করার একটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের তো আল্লাহ এই কাজ করার জন্য পাঠায়, এইগুলো ইবাদত নাই। এখন অনেকে বলতে তাহলে ইবাদত কোনগুলো একটু ভালো হয়। আমার দিকে তাকান। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি আমরা রোজা, ইবাদত বলতে বুঝি আমরা হজ, ইবাদত বলতে বুঝি যাকাত, ইবাদত বলতে বুঝি পর্দা, ইবাদত বলতে বুঝি পিতামাতার খেদমত, ইবাদত বলতে বুঝি আমরা ইসলামী আন্দোলন, ইবাদত বলতে বুঝি আমরা পর্দা। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হচ্ছে ইবাদত। কিন্তু এই কাজগুলো মানুষ আজ করে না, প্রতিযোগিতা করে হারাম কাজগুলো। যেগুলো হালাল সেই কাজ করার জন্য মানুষকে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু মানুষ হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজ করার প্রতিযোগিতা করে। এবার আমার দিকে তাকান। এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অসংখ্য ইবাদতের কথা বলেছে। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনে কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন নসিহত, এমন কোন বক্তব্য কোরআন হাদিসে আছে কিনা একটু বলে দিলে ভালো হয়, আমাদের জন্য উপকার হয়। এমন কথাও কোরআন হাদিসে আছে না নাই? এই জামালপুর জেলার ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন। আগামীতে দেখা হবে কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ইবাদতের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের সর্বপ্রথম কোন ইবাদতটা করতে হবে আল্লাহ হবে স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? আরো জোরে। এখন অনেকে বলতে পারে আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো আগে জিহাদের কথা বলতে পারতো, হজের কথা বলতে পারতো, পর্দার কথা বলতে পারতো, পিতামাতার খেদমতের কথা বলতে পারতো। আল্লাহ তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে যত ইবাদত আছে সব ইবাদতের আগে নামাজের কথা কেন বললেন? এই নামাজের বলার আল্লাহর উদ্দেশ্য একটাই। এদিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল কত নেতা আছে না নাই? এই জামালপুরের ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এত দল এত নেতা এত কর্মী থাকবে না। আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে জান্নাতি। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। তাহলে দল পেলাম কয়টি? একটু জোরতে বলেন কয়টি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজবুল্লাহ দল তাদেরকে বলে যাও জান্নাতে চলে যাও। হিজবুশ শয়তান, শয়তানের দল, তাদেরকে বলবে যাও তোমাদের জন্য আমার নিকৃষ্ট স্থান জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। হে জামালপুরের ভাইরা,
দুই দল দুই দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। কোনো একটা দিন রব্বি কারীমের কাছে জান্নাতি মানুষগুলো দোয়া করবে, আল্লাহ আবেদন করবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ও রব্বুল আলামিন, আজকে তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে জান্নাতি মানুষগুলো যখন এই দরখাস্ত করবে, রব্বি কারীম কোন একটা দিন ডাক দেবে, ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চাস, যা যা যা, আমি রব আজকে তোকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়েছিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে, আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। কোনো একটা দিন জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষ তাকিয়ে দেখবে, ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবো, ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে, তোমাদের এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। ও জামালপুরের ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আর ও জান্নাতি শোনো শোনো, প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের জাহান্নামে দিয়েছে। এখন বলেন তো, জাহান্নামে যাওয়ার বান্দার জীবনের প্রথম নম্বর অপরাধ হবে কি? একটু জোরে বলেন কি? জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষগুলো তাদের প্রথম অপরাধ স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। এখন বলেন, তা আমাদেরকে যত ইবাদতের কথা বলেছে, ইবাদত হচ্ছে নামাজ, সেই নামাজ তাহলে আমাদের পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কয় ওয়াক্ত? কিন্তু পড়ি কয় ওয়াক্ত? এখন তো ডিজিটাল বাংলাদেশ। বিগত সরকার বাংলাদেশের নাম দিয়েছিল কি দেশ? এটা বলেন, স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, আমরা তো ডিজিটাল। এখন মসজিদ ডিজিটাল, হুজুরাও ডিজিটাল, মুসল্লিও ডিজিটাল, সরকার বাহুত ছিল কিটাল ডিজিটাল। রাগ বললেন নাকি আপনারা? আমরা মুসল্লি ডিজিটাল। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী আল্লাহু আকবার, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ই আলী, শুকুর আলী। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ না। হুজুর লাইলাতুল কদর কবে? যদি বলে কাল, ও দেখা যায় আগেই যাবে সেই বধুপুর বাজারে 5 কেজি ভালো গরুর গোশত কিনে নিয়ে এসে, বা জামালপুর হাটের থেকে ভালো গোশত কিনে বউটারে বলে সারাদিন রান্না কর, আমি রাতে গিয়ে একটু আল্লাহ জান্নাতটা দখল করে আসি। এমন পাটিও আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরা কি আলী? ডিজিটাল নামাজি, কদর আলী। সরে বলেন কি নামাজি? আবার কি আছে রমজান আলী, কি নালি? সারা বছর নামাজ নাই। রোজার মাস আসলে প্রথম 2-1 দিন মসজিদ গরম, যদি পার্টি বদনা টিউবওয়েল ফ্যান ঠিক ইমাম আর মুয়াজ্জিন তো ভারে, তাদের তো গালি দেয়। দেখা যায় সভাপতি সেক্রেটারি 12টা পর্যন্ত বাজাই দেয়। এমন মুসলিম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরা কি আলী? রমজান আলী। 5-7 দিন পরে যদি দেখা যায়, চাষা মসজিদে দেখলাম না, কারণ হাতে ব্যথা, মাজা ওঠে না, কিন্তু চার দোকানে শুধু বিড়ি খায় আর ঘন ঘন চা খায় আর মমতাদের গান দেখে। এই পাটু আছে না নাই? সারা বছর নামাজ নাই,
রমজান মাসে প্রথম 2-1 দিন মসজিদ গরম, আমি নাম দিয়েছি ডিজিটাল নামাজিরা হলো ও রমজান আলী। কি আলী? আবার কি বলছে ঈদ আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, ঈদের দিন আসলেই মাশাআল্লাহ বাজার থেকে সুন্দর একটা টুপি আর নতুন একটা পাঞ্জাবি পিন্দে আর সামনের কাতার বোলার। দেখা যায় ঈদগাহ কমিটির টাইম দিয়েছে আগামীকাল দড়িপাড়া রামকৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 9 কোটিকার সময় ঈদ উল ফিতর নামাজ উদযাপন হবে। নবাবজাদা সামনে বসে আর বারবার ঘড়ি দেখে, কোনো মৌলবী যদি 2 মিনিট বেশি বক্তব্য দেয় পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কথা কান এরা কি আলী? আর বলেন না কেন কি আলী? তাহলে আমরা পেলাম ডিজিটাল নামাজি শুকুর আলী, কদর আলী, রমজান আলী। এরপরে আমাদের চুয়াডাঙ্গায় এখন আরেকটা গ্রুপ বেশি দেখা যাচ্ছে, তারা হলো সিজেন আলী। কি আলী? এখন যেহেতু বাংলাদেশে সব পালাইছে, ইউনিয়ন পরিষদ ফাঁকা হয়ে যাচ্ছে, উপজেলা ফাঁকা হয়ে গেছে, পৌরসভা ফাঁকা হয়ে গেছে, সিটি কর্পোরেশন ফাঁকা, এমপিরাও নাই। এখন আমাদের দেশে কিছু সিজন আলী ফেরেস্তা সাজার জন্য বাজার থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে মোড়ে মোড়ে খালি বলছে সালাম আলাইকুম। হ্যাঁ, সালামটাও শুদ্ধ করে দেয় না, ঘন ঘন বলতে সালাম আলাইকুম, হাত নাড়ায়। তার মানে আমার ওই জায়গায় দাও, তাড়াতাড়ি যা সেইগুলো একটু খায়। 17 বছরের খোদা আমি এখনো মানতে পারছি না, আছে না নাই? এই কথা বলে না, ছেড়ে নাই। এরা কি আলী? আরে কি আলী? সিজেন আলী। যারা সিজেন আসতে মাথায় টুপি পরে আর পাঞ্জাবি পরে জনগণের ম্যান্ডেট নিতে চাই, কোন গদি দখল করতে চাই, এই জামালপুরের ভাইরা, আমি মামুন আব্দুল কাদের জিহাদি বলে গেলাম, এরা ওরা জনগণের পক্ষে কাজ করবে না, ওরা জনগণের সম্পদ লুণ্ঠন করবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না বেঠে? এরা কি আলী? তোরে বলেন সিজেন আলী। রাগ করলেন? হ্যাঁ, রাগ করেছেন? আমরা দেখেছি কত জোর সিজন আসলেই মাথা পট্টি বাঁধে, হাতে তসবি টেপে, আবার মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি দেয়, অথচ সারা জীবন দাঁড়িয়ে আর টুপিওয়ালাদের গালি দিল। পাঞ্জাবিদের মৌলভী বললো, টুপি আর পাঞ্জাবি পরাদের রাজাকার বললো, আল বদর বললো, আল শামস বললো, জঙ্গিবাদের তকমা দিয়ে জাতির কাছে আমাদেরকে কলঙ্কিত করলো। আর যেই নির্বাচন আসে ওই ধর্মের পোশাক তারা পরে। কতক্ষণ ঠিক? আবার আমাদেরকে বলে এদেশে ধর্ম নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া যাবে না। আমি তো মনে করি বাংলাদেশে কোনো হুজুররা, কোনো ইসলামপন্থী মানুষেরা ধর্ম নিয়ে ব্যবসা করে না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচন আসার আগে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি টেপে, মাথায় পাঞ্জাবি পরে, বাংলাদেশে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। রাগ করেছে? তাহলে আমরা ডিজিটাল নামাজি পেলাম শুকর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, মাশাআল্লাহ। জোরে বলেন সিজেন আলী। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ বের হয়েছে, ওরা কাই নামাজ কালাম লাগবে না। রাগ করেন না আবার আমার কথায়। আমি কিন্তু পীরকে সম্মান করি, রেসপেক্ট করি। এমনও বাংলাদেশে হক্কানি দরবার আছে যাদের দরবারে গেলে মাথায় টুপি ওঠে, পরিবর্তন হয়। আছে না? বাংলাদেশ এমনও পীর আছে যার পীর তার পীর না করে না, মধ্যে একটা আমি গেলাম হচ্ছে যে ভোলায় মাহফিল করতে, ভোলা চরফেশান, ওখানে মাহফিল করতে গেলে পরে মাহফিলের আগে আমাকে একজন বলছে, হুজুর আমাদের জেলায় একটা ব্যতিক্রম জিনিস আছে আমার এলাকায়। কি এলাকা? এখানে একটা পীর সাহেবের মাজার আছে, নাম হলো ন্যাংটা বাবার দরবার। কি বাবা? আমি বললাম কাজ তো হয়েছে, মাহফিল তো করি, এটা তো দরকার। কি করে বাবা একটু দেখে আসি আসলেই কি ন্যাংটা কিনা। বাবা গেলাম, দেখা আছে দরজার সামনে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। পাশেই দেখি এক বুড়ো শগুন বসে আছে, গাঁজা খেয়ে মোজ করেছে পেয়ারা গারো ধানের মতো। আমি যেই দেখেছি জুতা খুলে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন, আমি চিন্তা করলাম আমার পায়ে অ্যাপেক্সের স্যান্ডেল, এটা যদি খুলে রাখি তো 5-7 দিনের গাঁজার টাকা হয়ে যাবে। চিন্তা করলাম এটা খুলে রাখা যাবে না। তারা মানে ও জানে হুজুর গেলেই জানবো।
এমন চোর আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, এখন তো মসজিদে জুটেছেও ঠিক আমাদের এখন ঠিক থাকছে না, কথা কান ঠিক কিনা? দামি দুটো যদি কেউ পরে মসজিদে যায় সব সময় চিন্তা করে না জানি হয়ে গেল, না জানি চুরি হয়ে গেল, আছে না নাই? আর ভাই না বাবা, আমি জুতা খুলে প্রবেশ করার আগেই আমার সফর সঙ্গী বললাম তুই জুতা পাহারা দে, আমি একটু ভিতরে দিকে আসি পীর সাহেবটা কেমন। বাবা যেই না গেলাম ভিতরে, ন্যাংটা বাবা তো ন্যাংটা বাবাই। এবার পাশের দিকে সুন্দরী দুইজন রমণী, একটাও মিথ্যা বলছে না, কয়েকজন যুবক তার পাশে বসা, আর নারী বসা, হারমোনিয়ার তবলা নিয়ে আমার দেখে দেখে জোরে জোরে গান বলছে, ন্যাংটা বাহ 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 রে, আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাহাবারে দরবাহারি, কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার হাই রে খোদা, ওই মেশিন দেখলে যদি আল্লাহ দেখা যায় তাহলে এর মতন বড় জানোয়ারও তো বাংলাদেশে নাই। রাগ করলেন নাকি আপনারা? এমন বর্ণ আমাদের দেশে আছে না নাই? এরপর আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, তারা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিছু করা লাগবে না, সারাদিন জিকির করবা, জিকির করলে আল্লাহ পাওয়া যাবে। আমি জিকির বিরোধী নাই, আমি নিজেও জিকির করি, জিকির করলে কলব পরিষ্কার হয়, মনটা হালকা থাকে, হৃদয়ের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই বাংলাদেশে এমন ভণ্ড আছে যারা আল্লাহর নামটা নিয়ে তামাশা করে। এই বড় টাচফোন না থাকলে বাংলাদেশের মানুষ বুঝতো না কত ভণ্ড জিকির বাংলাদেশে আছে। আছে না নাই? কেউ বলছে বসেন বসেন, বৈশা যান শাহালি বাবা, আছে না নাই? আবার কেউ জিকির করছে, কেউ নীলা খেলা, কেউ বজে নাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জামালপুরের ভাইয়েরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। আল্লাহকে যদি ডাকতে চাও, তোমাকে করে জিকির করতে হলে তোমাকে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই হুকুর হুকুর করে কোনোদিন আল্লাহ পাওয়া। আজ বিগত সরকারের আমলে 17.5 বছর এরা রাজত্ব করেছে, এদের দরবার কেউ ভেঙে দেয় না, এদের পীরকে মাথায় কেউ দড়ি বাঁধে না, এদেরকে কেউ ডান্ডা বেরি পড়াই না। অথচ এই বাংলাদেশে আমরা দেখেছি যেই পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠার দাওয়াত দেয়, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমাদের নামাজ পড়তে হবে কয়ক্ত? তাহলে আমাদের দেশে পেলাম ডিজিটাল 3 নাম্বার রমজান আলী, 4 নাম্বার ঈদ আলী, 5 নাম্বার সিজন আলী। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা রে, আমি আল্লাহকে যদি পাইতে চাস, এইগুলো করে আমাকে পাওয়া যাবে না। আমাকে যদি পাইতে চাস, তোকে হতে হবে দিন আলী, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যে এ মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে তোমাকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? এবার বলেন তো, সেই নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যা কিছু হবে দুনিয়ায় কাকে খুশি করার জন্য? আমারই জীবন,
আমায় মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমায় মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার নামাজ সব আমি কাকে খুশি করার জন্য। যদি আমার নামাজ হয় নেতা হওয়ার স্বপ্ন নিয়ে, এমপি হওয়ার, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন নিয়ে, লোকে আমাকে বুজুর্গ বলবে, নামাজি বলবে, আল্লাহে বললাম, খোদার কসম করে বললাম, আল্লাহর জাতের কসম করে বলছি, ওই নামাজ পড়ে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আগেই তো আল্লাহ বলল, বান্দা নামাজ পড়তে হবে আমি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এবার আল্লাহ তাআলা রাখতে বলছে, বান্দা আমি আল্লাহর জন্য যদি তোরা নামাজ পড়িস, তোদের জন্য একটা খুশির সংবাদ, তোদের জন্য একটা সুসংবাদ। কে বলছেন? কি সেই সুসংবাদ? আমার দিকে তাকান। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য যারা দুনিয়ার মধ্যে সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম, এই দুনিয়ার মধ্যে তাদের যাবতীয় পাপাচার, অন্যায় যত খারাপ কাজ আছে সব কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। গ্যারান্টি দিলেন কে? এখন অনেকে বলতে পারেন, হুজুর কত হুজুর তো দেখি নামাজ পড়ে আবার মিথ্যে কথা বলে, কত হাজি সাহেব আছে নামাজ পড়ে সকলগরি করে, কত নামাজি আছে দেখি নামাজও পড়ে ওজনও কম দেয়, কত নামাজি আছে নামাজও পড়ে মালে ভেজাল দেয়। হুজুর এরাও তো নামাজি, আজান হলে কেউ রাখতে পারে না, মসজিদের সামনের কাতার দখল করে। হুজুর এরা তো নামাজি, তাহলে এদের জন্য কি? আল্লাহ বললে, বান্দারে এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর নামাজি পাবা, যারা নামাজ পড়বে ওজনে কম দেবে, নামাজ পড়বে মালে ভেজাল দেবে, নামাজ পড়বে পরের মেয়ের উন্না ধরে টানবে, নামাজ পড়ে সুদ খাবে, নামাজ পড়ে মানুষের সাথে মিথ্যা কথা বলবে, নামাজ পড়ে মানুষের বুকের মধ্যে গুলি চালাবে, নামাজ পড়বে সমাজে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। ধরে নেবা ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা হলো ওই মুসল্লি যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আমি আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না। এরকম নামাজি আমাদের দেশে আছে না নাই? এমন হাজি আমাদের দেশে আছে না নাই? এমন হুজুর আমাদের দেশে আছে না নাই? টাক করেছেন আপনারা? এখন বলেন, জামালপুর কেন্দ্রীয় মসজিদের পাশে মনে করেন এক চাচা ইলিশ মাছ বিক্রি করে 2000 টাকা কেজি, বাংলা আর ইলিশ, খুব সুস্বাদু, ঠিক না বেঠিক? এখন আমরা দেখি চাচা সারা জীবন টুপি মাথায় দেয়, মুখে দাঁড়িয়ে, আজান হলেই দোকান বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আমরা ধরে নিলাম এই চাচার মতন ভালো মানুষ আর কেউ নাই। এখন একজন ব্যক্তি গরিব মানুষ কষ্ট মষ্ট করে বাড়িতে ইলিশ মাছ খাওয়াবে, গিয়ে বলতেছে, চাচা ইলিশ কত? বলছে 2000 টাকা কেজি। বলছে, বাপু আমিও জানতাম হাটে এই চলছে, তা আমার 1 কেজি দাও। চাচা একটা ইলিশ মাছ দাড়ি পাল্লাই তুললেন, তোলার পরে দেখে মাছটার ওজন হয়েছে 950। চাচা আস্তে করে বলছে, বাপু 1 কেজি ওজন 2000। কত? একটু কথা বলতে, কত? 1 কেজি ওজন 2000 টাকা, সই দাও। কিন্তু মাছ হয়েছে 950 গ্রাম। এখন বলেন, কেন্দ্র দামে মসজিদ, তার পাশেই চাচার দোকান, নামাজও হয়, আজান হলে সাথে দোকানও বন্ধ করে, মুখে দাঁড়ি মাথায় টুপে 1 কেজি ইলিশকে 950 গ্রাম বানায়া চাচা যদি ওই মাছ বিক্রি করে ওই টাকা যদি ডয়ারে রাখে, এটাকে হালাল হবে? একটু জোরে বলেন, হালাল হবে? তাহলে এই নামাজ পড়লে কি আল্লাহ জান্নাত পাওয়া যাবে? আরো জোরে আছে না নাই? এরকম নামাজি আজ বাংলাদেশে অহরহ দেখা যায়। সোনার দোকানে গেলেই দেখবা দোকানদাররা সব মাথায় টুপি, এই জায়গায় একটা ম্যাকসাক, হাতে তসবিহ জিকির করছে, মনে হয় যেন এর মতন আল্লাহ ওনার কেউ নাই। পরে দেখা যায় এর মতন সিটার আর বাটপারে আর ওই এলাকায় একটাও নাই। কথা বলেন, এই লেবাস হয়ে গেছে মানুষের এখন ফ্যাশন। কথা বলেন ঠিক না বেটি? গাছে আম ধরেছে, বাম্পার ফলন দেওয়ার জন্য এলাকার সবার আম পাকবে 1 মাস পরে। চাচা চিন্তা করছে, আমি তো হাজি সাহেব, আমার 5 বিঘা আম বাগান, আমি সবার আগে বাম্পার ফলন দেব। বাজার থেকে এমন একটা স্প্রে কিনে নিয়ে গেল। 1 মাস আগে চাচা আমের এমন একটা স্প্রে করলো, দেখা যায় সবার থেকে আম চাচার পেকে গিয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে। চাচা আম পেড়ে ঢাকায় পাঠালো কারণ বাজারে। এবার ওখান থেকে মানুষ আম কেনে আর আম খায়। কি ওই দিন পরে দেখা যায় কারোর চোখে কম দেখে, মাজা দেখা যায়
এখন এক মাস আগে বাজার থেকে এমন একটা মরণ ব্যাধি একটা করলো, ওই আম হলো রোগ বাধা তার শরীরের মধ্যে দেখা দিল। এখন বলেন ওই আম বিক্রি করে যদি প্রতি বছর উমরা করে, খানায় কাবা তওয়াফ করে, আর সারা বছর নামাজ পড়ে, ওই চাচা আল্লাহর জান্নাতে যাবে কিনা আপনাদের ফতোয়া একটু আমি শুনতে চাই। জোরে বলেন। তাহলে এরকম দেশ, আমাদের দেশে এরকম লোক আছে না নাই? বাম্পার ফলন দেওয়ার জন্য এক মাস আগে আম গাছে স্প্রে করে আম পাকায় আম, ওই আম যদি বাজারজাত করে আর ওই টাকা দিয়ে যদি হজ করে আর নামাজ পড়ে, খোদার কসম করে বললাম এই নামাজ পড়ে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমি গেলাম চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে, ওখানে একটা মসজিদ আছে, নাম হলো সোনা মসজিদ। কি মসজিদ? আসরের আজান হচ্ছে, ওখানে একটা দোকান আছে, পাশে একটা কলেজ। এক চাচা দেখি যে আমাদের থেকে সুন্দর একটা টুপি পরা, মুখে দাড়ি মেহেদি দেওয়া। যেই না আদান হলো চাচা দোকান বন্ধ করে উজুখানায় গেল। উজু করে মসজিদে ঢোকার সময় দেখি ওই টুপি খুলে পকেটে রাখছে, আর একটা টুপি বের করে দেখি যে চাচা মাথায় দিচ্ছে। আমার ভিতরে সন্দেহ হলো, কারণ ওটাও ভালো টুপি, এটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি? পেছে গিয়ে সালাম দিল, চাচা আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন, এটা কথা বলবো বাপ। বলছে বলো শোনা। আমি বললাম চাচা ওই যে দোকানদারি করার সময় একটা টুপি দেখলাম, কিন্তু দোকান আদান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে আপনি উজু করে মসজিদে ঢোকার সময়টা খুলে পকেটে রাখলেন, আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ কি? তা আমার বলছে মৌলভী আপনি বুঝবেন না। আমি বললাম মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, হাজার হাজার মানুষ কিন্তু ওয়াজ নসিহত করি, এত কিছু বুঝি, আপনার সিম্পল বিষয় বুঝবেন, তুমি বুঝবা না। এক পর্যায়ে যখন আমি নাসর বান্দা, তখন আমরা বলছি শোনো তুমি তখন চাইলেই না বাপু। বলছে বাপু আমি যখন দোকানদারি করছিলাম, যে এই টুপিটা দেখেছিলে বাপু, ওইটা হচ্ছে আমার দোকানদারি করা টুপি। তার কারণ অনেক সময় বাপু দোকানদারি করতে গেলে সরিষার তেলের মধ্যে পামাইল দিতে হয়, এরপরে দেখা যাচ্ছে হলুদের মধ্যে ইটের গুঁড়ো মিটাতে কত হেরফের করা লাগে, ভেজাল করা লাগে বাবু। তাই ওই টুপি তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওই টুকুলে পকেটে রাখে আর এইটি দিয়ে নামাজ পড়ে। আচ্ছা বলে নামাজ পড়া টুপি আর দোকানদারি করা টুপি কি আলাদা? হ্যাঁ আলাদা। চাচা বলছে সরিষার তেল বিক্রি করার সময় বাবু একটু সোয়াবিন না মিশালে দাম ভালো পাওয়া যায় না, লাভের জন্য এই কাজ করি। তাই দেখলাম দোকানদারি করার সময় ওই টুপিটা পরি, পাপ কাজ করি, তাই জন্য নামাজের সময় ওইটা খুলি আর এইটা পরি নামাজ পড়ি। এখন বলেন ওই চাচার কি নামাজ হয়? ধরে বলেন হ্যাঁ। এমন নামাজ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলে বান্দা রে, গভীর রজনীতে যদি কোনো মানুষ, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, এই রাতেও যদি কেউ মানুষ যদি ছোট্ট একটা পিপিলিকা চলাচল করে রাতের মধ্যে, আমি আল্লাহ তাআলা ওই রাতে ছোট্ট পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। শুধু তাই নয়, ও রোজাদার ব্যক্তি যদি কোন বঙ্গোপসাগর কেন আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েও যদি এক বিন্দু পানি পান করে, তামাম পৃথিবীর মানুষগুলোকে বলতে পারবে আমি রোজাদার। আমার আল্লাহ বলে বান্দা ওই গভীর সমুদ্রের তলদেশে গিয়ে যদি তুমি এক বিন্দু পানি খাও, আমি আল্লাহ তাও স্পষ্ট ভাষায় দেখতে পাই। এর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়বে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলা তার এই দুনিয়ার মধ্যে যাবতীয় পাপাচার, অন্যায় যত খারাপ কাজ আছে সব কাজ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। তো বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আরেকটা মজার কাহিনী শুনুন। আল্লাহকে ওয়াদা দিচ্ছে যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, তারা জীবনেও জনগণের সম্পদ চুরি করবে। জোরে বলেন করবে, আত্মসাৎ করবে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। হযরত ওমরের নাম শুনেছেন কখনো কেউ? যিনি ছিলেন জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বাংলাদেশের মতো রাষ্ট্র নাই, ভারতের মতো রাষ্ট্র নাই, তিনি ছিলেন জাহানের প্রেসিডেন্ট। নাম হলো হযরত ওমর। কোন একটা দিন রাতের বেলায় ওমরের স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, প্রতিটা ঈদ আসে সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যায়। খলিফা, আপনার কি হৃদয়ের মধ্যে এতটুকু ছাদ, এতটুকু কি ইচ্ছা জাগে না আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদেরকে ঈদগার ময়দানে নিয়ে তাদের মুখে হাসি ফোটান? হযরত ওমর গভীর রাতে স্ত্রীকে ডাক বলে, স্ত্রী
আমি যে রাষ্ট্র কোষাগার থেকে যা মাইনে পাই, আমাকে যা স্যালারি দেয় প্রতি মাসে, তাই দিয়ে তো আমার সংসার চলে না। আমি কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাবো? ও মুসলমান, জামালপুরের ভাইয়েরা, বাংলাদেশের মতন রাষ্ট্র নাই, অর্থ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরও বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার মতন সামর্থ্য ছিল না। আর আমরা একটা রাষ্ট্রে বাস করি, এবার যদি কাউকে আমরা কোনো রকম মেম্বার বানাই, কয়েকদিন পরে এত কোটি কোটি টাকার মালিক হয় যে এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কেনে। কথা কান আছে না নাই? আমরা মেম্বার বানাই, কাউন্সিলর বানাই, বাড়ির মধ্যে খাটের তলায়, বালিশের মধ্যে, এরপরে শোকেসের মধ্যে কোটি কোটি টাকা তাদের কাছে পাওয়া যায়। অথচ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর তার স্ত্রীকে ডাক, ফিলিস্তিনের আমি যা রাষ্ট্র কোষাগার থেকে মাইনে পাই, তাই যে আমার সংসার চলে না। কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফুটাইয়া ঈদগার ময়দানে যাব? আমার দিকে তাকান। স্ত্রী ডাকতে বলছে, স্বামী, আমি এই বাচ্চাগুলোর মা হিসাবে আপনার কাছে একটা দাবি করছি। আজ আপনি কি পারেন না 1 মাসের অগ্রিম বেতন তাদের মুখে হাসি ফুটাইয়া ঈদগার ময়দানে কি আপনি নিয়ে যেতে পারেন না? আমি মা হিসাবে আপনার কাছে আমাদের মতন আবদার করলাম। হযরত ওমর চিন্তা করলেন, স্ত্রীর মনের আশা পূর্ণ করার জন্য, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য দেখি 1 মাসের অগ্রিম কি করা যায়। ওমরের জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার নাম ছিল হযরত আবু উবাইদা, একটা রাষ্ট্রনায়ক। চিন্তা করে দেখেন, যদি ওমর চাইতো রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি টাকা আনিয়ে খরচ করত, ওমরের সামনে কথা বলার কোনো মানুষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওমর তার জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে একটা পত্র লেখছে। দেখেন ইসলাম নেতা কাদেরকে বলা হয়। তিনি পত্র লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা, আমি মুখে হাসি ফোটাতাম। ওমর বলতেছি, পত্রটা দেওয়ার পরে, লেখার পরে পত্রবাহককে বললেন, যাও এটা অর্থ মন্ত্রণালয়কে ওমরের, আমার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে গিয়ে জমা দিবা। পত্রবাহক ওমরের হাত থেকে পত্র নিলেন, সোজা চলে গেলেন অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে, গিয়ে সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে এই পত্রটা দিয়ে চেয়ে নিন। হযরত আবু উবাইদা ওমরের নাম শোনার সাথে হাতটা বাড়ায় দিয়া পত্রটা নিলেন। এবার পত্রটা নেওয়ার পরে পত্র খুললেন। পত্র খোলার পরে ওমরের 1 মাসের অগ্রিম বেতন চা দেখে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। আর মনে মনে বলে, হারে, ওমরের মতো রাষ্ট্রনায়ক আমার মতন নগণ্য একটা অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চায়। অথচ ওমর নিজে যদি রাষ্ট্র কোষাগার থেকে টাকা খরচ করত, এই রাষ্ট্রের কোনো মানুষ ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ ছিল না। হযরত আবু উবাইদা পত্রটা পাওয়ার পরে সাথে সাথে তিনি 1 মাসের অগ্রিম বেতন দিলেন না। তিনি চিন্তা করলেন, আমি তো রাষ্ট্রীয় গোলাম, আমাকে তো এই রাষ্ট্রের পাহারা দেওয়ার করার জন্য নিয়ে ওমর রাষ্ট্রনায়ক হতে পারে, কিন্তু আমানতটা জনগণের। আমি জনগণের অনুমতি ব্যতীত 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি না। বরঞ্চ হযরত আবু উবাইদা পত্রের উল্টা পিছে দুইটা শর্ত জুড়ে দিলেন। 1 নাম্বার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, শর্ত হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নাম্বার, আপনি আগামী 1 মাস
এই পৃথিবীর মধ্যে যে বেঁচে থাকবেন তার একটা গ্যারান্টি, তার একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, যে রাষ্ট্রের মানুষ আপনাকে খলিফার মস্তদে বসিয়েছে, এই রাষ্ট্রের মানুষ আগামী 1 মাস আপনাকে ক্ষমতার মস্তদে দেখবে কিনা, রাখবে কিনা, তার একটা গ্যারান্টি, তার একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন দেব, তার আগে দিতে। পত্রের উল্টা পিঠে 2টা শর্ত জুড়ে দিয়ে পত্রবাহককে ডাকতে বললেন, ভাই এই ওমরের হাতে গিয়ে এই চিঠিটা আবার ফেরত দেবা। ওদিকে হযরত ওমর প্রতীকের মতন পত্রে বসে আছে যে আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতন দেবে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফুটায়া তাদেরকে ঈদগাহ ময়দানে নিয়ে যাব। হঠাৎ করে পত্রবাহক হাজির, সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যা পত্র দিয়েছিলেন সেই পত্রটা আমি জমা দিয়েছিলাম অর্থমন্ত্রালয়ে। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা পত্রটা পড়লেন, চোখের কোণায় পানি ছলছল করতেছিল। এরপরে উল্টা পিঠে কি যেন লিখে আপনাকে আবার রিটার্ন দিতে বলেছেন, এই নিন। হযরত ওমর আবেগ ঘন অবস্থায় ডান হাতটা বাড়িয়ে দিলেন, পত্রবাহককে বললেন, দাও চিঠিটা দাও। চিঠিটা হাতে নিলেন এবং চিঠির উল্টা পিঠে 2টা শর্ত লেখা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে দরদর করে পানি পড়ল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আল্লাহর তোর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে রাষ্ট্রের মধ্যে কোরআন যে ওমর রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী তুমি আমাকে দিয়ে দিয়েছ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও দোলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাই মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না।